হ্যালো, শুভেচ্ছা সবাইকে প্যাসিভ বাংলা আর্নিং থেকে। আমি মেহেদি ভাই বলতেছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ষষ্ঠ ক্লাসে। ওকে, আমরা গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম, আমরা বিভিন্ন ধরনের কাজ শিখেছিলাম। আমরা শিখেছিলাম ডোমেইনের এক্সটেনশন সম্পর্কে, আমরা শিখেছিলাম একটা ওয়েবসাইটের কোন কোন প্ল্যাটফর্মে তৈরি করা যায় সেইটা সম্পর্কে। ওকে, এইভাবে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা শিখেছিলাম যে কিভাবে কি করতে হয় কি না করতে হয়। আই থিঙ্ক যে আমরা যারা যারা ক্লাসগুলো করছি সবারই মোটামুটি এই ধারণাগুলো সম্পর্কে মানে ধারণাগুলো স্পষ্ট হয়ে গেছে। ওকে, এখন যে জিনিসটা করব, আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের ভিতরে কি করে একটা ওয়েবসাইট তৈরি করা যায় আমরা সেই বিষয়ে চলে যাব। এখন যেহেতু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, আমাদের কোনো কোডিং করার কোনো প্রয়োজন নাই। আমাদের কোডিং করার কোনো প্রয়োজন হবে না, আমাদের কোডিং জানা লাগবে না। সেহেতু একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইটটা তৈরি করতে পারবেন। তো সুতরাং চলুন কথা সামনের দিকে না আগায় আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করার দিকে চলে যাই। আমরা এখন তৈরি করব ফ্রি ওয়েবসাইট। কিভাবে ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইট করা যায়? ফ্রি ওয়েবসাইট করার মাধ্যমে যে জিনিসটা হবে যে আপনি বিভিন্ন ধরনের আম, আপনি অনেক মানে পেইড একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয়, ডোমেইন হোস্টিং কেনার পরে যখন ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি থিম দিয়ে যখন কাজ করা হয়, এটার দ্বারা আপনি বোঝা যাবেন যে ওইটাতে ঠিক যেভাবে এডিট করা হয় এইটাতে ম্যাক্সিমাম তেমনই, কিন্তু কিছু কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো একটু ব্যতিক্রম থাকবে, এটাতে ফ্রিতে আপনি সেই জিনিসগুলো পাবেন না। আচ্ছা, আরেকটা কথা একটু না বললেই নয়, যেহেতু আমি দিনের বেলা ক্লাসটা রেকর্ড করতেছি, সুতরাং আশেপাশে কিছু নয়েজ বা সাউন্ড হয়তো হতে পারে, সবাই একটা ইজিভাবে নিয়েন। ওকে, তো চলুন আমরা শুরু করি। যেহেতু এটাতে গুগল ক্রোম এবং ওয়ার্ডপ্রেসটা অলরেডি আছে, সেজন্য আমি মোজিলা ফায়ারফক্সটা ওপেন করব। করার পরে আমি এখানে লিখব wordpress.com। এখানে সার্চ বারে আমরা লিখবো কি wordpress.com। ওকে, wordpress.comটা চলে আসার পরে এখানে স্টার্ট ইউর ওয়েবসাইট, আমরা এটাতে ক্লিক করব। স্টার্ট ইউর ওয়েবসাইট, এটাতে ক্লিক করব। ওকে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার বলতেছে যে একটা ইমেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। একটা ইমেল অ্যাড্রেস, আমি যেহেতু এটা পার্মানেন্টলি তৈরি করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করতেছি, সুতরাং কোন ইমেল অ্যাড্রেসটা দেওয়া যায় এখানে বলেন তো। এখানে আচ্ছা, আমি দেখি টেম্প মেল দিয়ে আমি একটা ইমেল তৈরি করে নিচ্ছি। আমি টেম্প মেল দিয়ে আমি একটা ইমেল তৈরি করে নিই এখানে। আচ্ছা, আরেকটু জানাই দিই যে টেম্প মেলটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা মেল সার্ভিস। অনেক সময় বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে কি করতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, কিন্তু আমি চাচ্ছি না যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখন দিই। তো সুতরাং সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা টেম্প মেল লিখে টেম্প মেল এটা ব্যবহার করতে পারেন। এটা 10 থেকে 15 মিনিট আপনি এই ইমেল অ্যাড্রেসের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ভেরিফিকেশন ইমেল টিমেল আসবে, যাবতীয় কাজ মানে একবার রেজিস্ট্রেশনটা করে ফেলার জন্য যা যা দরকার আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে মনে করেন এটা আমার ইমেল অ্যাড্রেস, আমি এটা দিলাম ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম আমি এখানে দিয়ে দিই। আমি এখানে ইউজার নেম আমি দিয়ে দিলাম আমি কথার কথা আমি ইউজার নেম এখানে দিয়ে দিলাম যে পি আমি এখানে দিলাম কথার কথা পলাশ, POLASH পলাশ। আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম সরি, ইউজার নেম অলরেডি এক্সিস, পলাশ 007 জেমস বন্ড। আচ্ছা, দেখি ওইটা নেয় কিনা। আচ্ছা, ওইটাও নিচ্ছে না, তাহলে 0007। ওকে, ওইটা নেবে। আচ্ছা, ওইটা নিয়েছে। আমরা পাসওয়ার্ড মনে করেন যে আমি একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো এক একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে। একটা পাসওয়ার্ড এখানে দিলাম, দেখি নাই কিনা। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। টু ইজি পাসওয়ার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে একটু বড় পাসওয়ার্ড দিলাম। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ বলতেছে নিয়ে দিচ্ছে। এবার বলতেছে লেটস গেট ইউর সাইট এ ডোমেইন। এখানে বলতেছে আমাদের ডোমেইন নামটা দিতে, কারণ আমরা অলরেডি শিখছি যে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন লাগে। দেখেন এখানে দেওয়া আছে যে এক্সাম্পল,
তাই না? এখানে অলরেডি লেখা আছে example.com, মানে তোমাকে এমন একটা ডোমেইনের নাম দিতে হবে। তো কথার কথা আমি এখানে আমি দিলাম যে ট্রাই 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 অ্যান্ড ট্রাই ট্রাই এন্ড ট্রাই অ্যান্ড ট্রাই, চেষ্টা এবং চেষ্টা। ওকে, আচ্ছা এখন দেখি আমরা কি বলতেছে। যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু আপনি নিজেও কিনতে পারবেন, ওয়ার্ডপ্রেসও কিন্তু আপনার কি ডোমেন বা হোস্টিংগুলো কি সেল করে, তাই না? তোরা বলতেছে ট্রাই অ্যান্ড ট্রাই 756763 এত wordpress.com, এইটা আমরা নিতে পারবো। তো আমরা নামটা আরেকটু ইয়ে করে দিয়ে দেখি, আমরা আরেকটু হচ্ছে ইয়ে করে দিই 2580 না, অথবা শুধু দিই ট্রাই অ্যান্ড আচ্ছা দেখি এটা কি আসছে, ট্রাই অ্যান্ড লাস্টে একটা নাম্বার আসছে। নাম্বারটা থাকলে তো ঝামেলা, নাম্বারটা থাকলে অনেক বড় হয়ে যাবে। আমি এখানে আরেকটু দিই যে ট্রাই অ্যান্ড MAKES মেক্স ওয়েল, ট্রাই করো এবং ভালো কিছু তৈরি করো। হ্যাঁ এই যে আসছে ট্রাই অ্যান্ড ম্যাক্স ওয়েল .wordpress.com। আচ্ছা আমি এটা এখন আপাতত এইটার পাশে যে লেখা আছে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করেন। কেন এখানে wordpress.com আসলো, কি জন্য আসলো, আমি পরে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি সিলেক্টে ক্লিক করলাম। আচ্ছা এরপরে বলতেছে যে আমাদের কি করতে বলতেছে, বুস্ট ওয়ার্ডপ্রেস হাই কোয়ালিটি সাপোর্ট যেটা হাবিজাবি। আমরা এদের কোনো অফারই আমরা নেব না, আমরা ফ্রিতে, আমরা এখন প্র্যাকটিস করার জন্য তৈরি করতেছি। যেহেতু আমরা এখন ওয়েবসাইট কিনতেছি না, আমরা প্র্যাকটিস করার জন্য তৈরি করতেছি। আমরা যখন একটা ওয়েবসাইট সরাসরি ডোমেইন হোস্টিং কিনে প্র্যাকটিস করব, তখন আমরা দেখব, তখন আমরা দেখাবো যে কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা এরপর আমরা যাবো স্টার্ট উইথ এ ফ্রি সাইট, এটাতে ক্লিক করব। হুররে, ইউর সাইট উইল বি রেডি শর্টলি। ওকে, আমরা একটু দেখি, এটা রিলোড নিতে থাকুক। ওকে, এটা চলে আসছে। আচ্ছা এখানে দেখেন বলতেছে সাইট টাইটেল কামিং সুন। আচ্ছা তার মানে আমাদের মোটামুটি সাইটটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিছু কাজ এখান থেকে করতে হবে। সেটা হচ্ছে ইউর সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, নেক্সট গেট স্টার্টেড, ভিউ সাইটে ক্লিক করলাম। আচ্ছা ভিউ সাইটে ক্লিক করলে দেখেন বাই ডিফল্ট ওরা কি করছে, ওরা একটা থিম এখানে বসাই দিছে। বাই ডিফল্ট ওরা একটা থিম এখানে বসাই দিছে, এবং এই দেখেন আমার ওয়েবসাইটের নাম, ঠিক আছে, tryandmakesoil.wordpress.com। ওকে, ওরা আবার কি বলতেছে যে এখানে একটা ভেরিফিকেশন ইমেল গেছে আমার মেইলে। তা কোথায় ভেরিফিকেশন, এই যে ওয়ার্ডপ্রেস থেকে ভেরিফিকেশন একটা মেইল আসছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কনফার্ম করতে বলতেছে, এখানে ক্লিক করে আমি এটাতে, আচ্ছা রিলোড নিচ্ছে এটা। তাহলে কি হলো, আমার কিন্তু যেটাকে কি বলে, আমি টেম্প মেইল দিয়ে আমি কিন্তু ইয়ে করে ফেললাম, ওটাকে কিন্তু আমি হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেললাম, বা আমার কিন্তু হচ্ছে ইয়ে করা হয়ে গেল। ঠিক আছে, আমার কিন্তু এই যে আমার এই ইমেইলের আন্ডারে আমার কিন্তু হচ্ছে যেটাকে বলে কি করে ভেরিফিকেশনের যে ইমেইলটা আসার দরকার ছিল সেটা হয়ে, যেহেতু আমি এটা প্র্যাকটিসের জন্য বানাচ্ছি, সুতরাং আমি কিন্তু অন্য কোনো ওয়েবসাইট আমি আমি কিন্তু অন্য কোনো ইমেল কিন্তু ইউজ করতেছি না, কারণ আমি চাই না যে আমার প্রয়োজনীয় ইমেইলে এই ধরনের মেইল বারবার যাক। ঠিক আছে, ওকে, তা আমি এখান থেকে কনফার্ম করে ফেলছি। আমি নতুন একটা ট্যাবে এখানে নিয়ে নিলাম। আমি তখন তো সরাসরি ক্লিক করছিলাম, যার কারণে এখন আমি নতুন একটা নিলাম। আগে যেটা নিচ্ছিলাম আমি ওইটা আমি কেটে দিলাম। আমি নতুন একটা, আমার এটা ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে গুড। তা আমি এখন কি করব, আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে ডাব্লুপি অ্যাডমিন, দেখেন বাম পাশে, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। এই জিনিসটা এখন থেকে শিখতে হবে, এটাকে বলা হচ্ছে কি ড্যাশবোর্ড। ওকে, তা এই ড্যাশবোর্ডের এটাতে কি করতে হবে, ড্যাশবোর্ডের থেকে আপনার সাইটটাকে সম্পূর্ণরূপে এডিট করা, বা সেটাকে হচ্ছে কাটা ছেঁড়া করা, মানে এক কথা অপারেশন সার্জারি করা আমরা ড্যাশবোর্ড থেকে করব। যেমন অপারেশন থিয়েটার, ওটিতে মানুষের অপারেশন হয়। ওকে, তা দেখেন একটা জিনিস, এই ড্যাশবোর্ড এখানে লেখা দেখাচ্ছে সাইট টাইটেল। যখনই আমরা ভেরিফিকেশন কমপ্লিট করলাম, এখান থেকে আমরা যখন ভেরিফিকেশন কমপ্লিট করলাম। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যদি আমি এটা দাঁড়া করে দিলাম, সেটা হচ্ছে দেখছেন এখানে একটা মেয়ের পিছনের অংশ দেখা যাচ্ছে, এটা একটা মেয়ের বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে আবার দেখা যাচ্ছে যে কি যেন হুয়ার গে, আচ্ছা গে মানে যারা ছেলেদের প্রতি ছেলেদের আকর্ষণ থাকে, যাই হোক। তো এই যে ছবিগুলো আসতেছে ইন্টারনেটে, কিন্তু এই ধরনের ছবি হিউজ পরিমাণে আসবে, চলে আসে সামনের পরে, এটা কিন্তু আমি দেয়নি। ঠিক আছে, তা এইগুলো দেখে কিন্তু পিছায় পড়লে হবে না, আমি বারবার বলতেছি। ওকে, তা আমরা কি করলাম, আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে দেখতেছি এখানে
সাইট টাইটেল কামিং সুন। তো আমরা এখানে ক্লিক করে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করলাম। এটা ওপেন করার পরে বলতেছে যে লঞ্চ সাইটটাকে কি করো, লঞ্চ করে দাও। যেমন রকেট লঞ্চার আছে, বা লঞ্চ করে আমরা লঞ্চ সাইটে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমাদের বলতেছে যে তোমার লঞ্চ সাইট, এটা এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা এই যে বলতে নিচে লেখা আছে স্কিপ পারচেস, কিনতে বলতেছে। দেখেন কেন আমাদের সাইটের এখানে, আমরা যদি আমাদের সাইটটা দেখি যে আমাদের সাইটের নাম কি, যে tryandmaxwell.wordpress.com। যেহেতু আমরা ফ্রি করতেছি, অনেক বাসা বাড়িতে দেখবেন যেসব বাড়িগুলো বা যে সমস্ত অফিসগুলা, কলকারখানা কি করা হয়, কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে করা হয়, সেই বাড়ি অথবা সেই কলকারখানার সামনে লেখা থাকে এই সম্পত্তি অমুক ব্যাংকের অমুক শাখার নিকট দায়বদ্ধ, তাই না? ঠিক একইভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ফ্রিভাবে তৈরি করেছি, যার কারণে এখানে ওয়ার্ডপ্রেসের একটা কি লেখা আছে, একটা সাইনবোর্ড দেওয়া আছে যে tryandmaxwell.wordpress.com। এরা কি করছে, এরা ওয়ার্ডপ্রেসের আন্ডারে ফ্রি ওয়েবসাইট খুলছে। সুতরাং আপনার এই ওয়েবসাইটটা যখনই কেউ দেখবে, যখনই কেউ ভিজিট করবে, সে যদি বুঝতে পারে বা সে যদি জানা কোনো পার্সন হয়, যে না সে বোঝে, তাহলে সে কি করবে, সে কিন্তু এটা দেখেই বুঝবে, এই ওয়ার্ডপ্রেস লেখাটা দেখেই বুঝবে যে এটা ফ্রি ওয়েবসাইট, এটা কিন্তু কোনো কেনা ওয়েবসাইট না। আর ফ্রি ওয়েবসাইট মানুষ অতটা কি করে না, অতটা গুরুত্ব দিতে চায় না ফ্রি ওয়েবসাইটগুলোতে। ওকে, আচ্ছা, তা আমি এটা হচ্ছে লঞ্চ ওয়েবসাইটে আবার ক্লিক করলাম, যেহেতু আমি একটু ব্যাকে চলে আসছিলাম। ওকে, এখানে আসার পরে আমি এটা স্কিপ পারচেস দেবো, আমি কিনবো না। আচ্ছা, কন্টিনিউ উইথ ফ্রি দিব লঞ্চ সাইট, কারণ আমি কিনবো না, আমি এটা পারচেস স্কিপ করে দিলাম। ওকে, আচ্ছা স্কিপ করে দিলাম। ওকে, আমার ড্যাশবোর্ডটা আবার সুন্দরভাবে চলে আসলো। এখানে কিন্তু আর কামিং সুন লেখা দেখাচ্ছে না, আগেরটা দেখাচ্ছিল কামিং সুন, বাট এটাতে কিন্তু কামিং সুন লেখাটা দেখাচ্ছে না। ওকে, তাই আমরা আগেরটা কেটে দিলাম। তার মানে এখন আমি যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, ট্রাই অ্যান্ড, আচ্ছা আমি একটু লিখে করি, ট্রাই অ্যান্ড, সরি, এম এম ম্যাক্সওয়েল ডট wordpress.com। আমি যদি এটা করি, এখন যদি আমি ভিজিট করি, দেখবো যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আমাদের ওয়েবসাইট মানে এখানে বাই ডিফল্ট এই জিনিসটা দেওয়া আছে। আমরা এখন কি করব, আমরা সামনের ক্লাসে আমরা সমস্ত জিনিসগুলো আমরা এডিট করার চেষ্টা করব, যে কি করে সমস্ত ওয়েবসাইটটাকে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। যদিও ফ্রি, অনেক কিছু আছে যেগুলো আমরা করতে পারবো না। যখন আমরা পেইড কিনবো তখন আমরা পুরো ভেঙে চুরে ওয়েবসাইটটাকে নিজেদের মতো সাজায় নেব। ফ্রিতেও করা যায়, কিন্তু আমরা অত ডিটেলসে যাব না ফ্রিতে, আমরা ফ্রিতে বেসিক কাজগুলো শিখে ফেলবো। ঠিক আছে, বেসিকও না, আসলে ডিপলি শিখবো, বেসিক বললে ভুল হবে। তো ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে খুব মজার একটা জিনিস করলাম। সবাই কি করবেন, এই যে ওয়েবসাইটের যে নামটা, এই নামটা চেষ্টা করবেন আপনাদের নাম দিয়ে করার জন্য, যার যার ব্যক্তিগত নাম দিয়ে করার জন্য। এবং আপনারা ডিজাইন করবেন, করে কিন্তু আমাকে অবশ্যই আমার পেজে মেসেজ করবেন, আমি কিন্তু দেখব যে কে কোন ওয়েবসাইট তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন। ফ্রিটা দিয়ে প্র্যাকটিস করেন, যখন টাকা দিয়ে কিনবেন তখন করতে পারেন। আর আপনি যদি চান যে না ভাই আমি ফ্রিতে প্র্যাকটিস করব না, আমি টাকা দিয়ে আগে কিনবো, তাহলে আপনি কিনতে পারেন। তবে আমার যতটুকু আমার মনে হয় আপনাদের প্রতি সাজেশন, যে আগে ফ্রিতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে নেন, এটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। করে নেওয়ার পরে এরপরে আপনি হচ্ছে ইয়ে করেন, এরপরে হচ্ছে আপনি কি বলে সেটাকে, এরপরে হচ্ছে আপনি একটা পেইডটা কিনে নিন। তা ঠিক আছে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।